আমার এই জীবনে অনেক প্রতিভাবান ব্যক্তি দেখেছি, যারা হুবাহু নায়ক নায়িকার ভয়েস নকল করে থাকে। কিন্তু তাদের অভিনয় দেখে, কিছু কিছু লোকের অভিনয় দেখে আমার কিঞ্চিত পরিমাণ খুদ মনে হয়েছে। এজন্য আমিও তাদের মতো আমার কথাগুলো মানে তাদের কথাগুলো নকল করার চেষ্টা করেছি, নায়ক নায়িকাদের ভয়েস নকল করার চেষ্টা করেছি। সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, বা আমার তাদের ভয়েসগুলো নকল করব। আমার ভয়েসগুলো আপনাদের কাছে ভালো বা খারাপ লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন তো খারাপ হইতেই পারে। আমি প্রথমেই চলে যাব বাংলাদেশের সুনামধন্য মহানায়ক মান্না ভাইয়ের আম্মাজান মুভির কিছু কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে। হুবাহু না হলেও কিছুটা কাছাকাছি যেতে পারে। আমি এখন চলে যাচ্ছি আম্মাজান মুভির কিছু ডায়লগে। আব্বাজান, আব্বাজান, আপনি আমার সাথে 22 বছর কথা কন নাই। আর ওই আব্বাজান, আপনি আপনি আমার সাথে 22 বছর কথা কন নাই। আব্বাজান, আমি আমি আপনার হাসি দেখবার জন্য কত গিলা করছি আব্বাজান। এই নবাব, আমার আব্বাজান, 22 বছর আমার লাগা কথা কয় নাই। এই নবাব, আমার আব্বাজান 22 বছর কথা কয় নাই। ডাক্তার, তুমি আমার আব্বাজান রে 22 ঘন্টা পাছায় রাখবা আম্মাজান রে। আমার আব্বাজান রে 22 ঘন্টা পাছায় রাখবা। আমার আব্বাজান হাসি দেখবার জন্য আমি আমি কত কিলা করছি ডাক্তার, আমি কত কিলা করছি। এবার চলে যাব আমি কুখ্যাত ভিলেন মনোয়ার হোসেন ডিপজলের কিছু মান্নার সাথে কিছু কাহিনীতে। ওই বাচ্চা, চিনচস আমারে? আমি ছান্ডে মান্ডে কুলুচ করছি, অন্টুতে কালাস করছি, সিস্টেম চালু কইরা মাগারাই নেচে দাঁড়াইছি। ওই তুই জানোস না আমারে? এই বিশুকে জিনিস তুই জানিস না বাচ্চা? আর ওই শালা বিশু, আমি তোর হাত পা কেটে ফেলবো। আরে বাচ্চাকে জিনিস তুই জানিস না? বাচ্চাকে চেনিস? ওই নাটকির পো, বেঁচে চিল্লাইবি না কেনা? জাগা মতো আন্দাই দিমু, একটা আন্দাই দিমু। ওই চিনচস আমারে? আমি চান্ডে মান্ডে কুলুচ করছি, অন্টুতি কালাজ করছি। আলে লে 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 বাবু সোনা, দুধু খাও দুধু, হিসাব কিছুই বোঝো না। এবার চলে যাব আমি নায়ক ওমর সানির একটি কাহিনীতে। পিয়া, তোমার বাবা শরীফ চৌধুরী সামান্য কিছু টাকার জন্য তোমার আমার ভালোবাসা নষ্ট করে দিয়েছে। আমি একদিন ভালোবাসা প্রমাণ করিয়ে দেব। টাকার কাছে ভালোবাসা নষ্ট হয়ে যায়। এই প্রিয়া, তোমার বাবা শরীফ চৌধুরী সামান্য কিছু টাকার জন্য তোমার আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। আমি একদিন টাকা ইনকাম করে দেখিয়ে দেব তোমার আমার ভালোবাসা সত্য সত্য। এবার চলে যাব আমি ডায়লগে।
সিঁড়ির বাচ্চা সব পালা পালা করি বলি শালি চোয়াল এই সব সাবা সাবা করি বলি শরীর বাচ্চা আবার টাকা আবার জমিল আবার সব কিছু খাইয়ে তুই আবার সর্বহারা করতে যাস এবার আমি চলে যাব কমেডিয়ান দিলদারের আর নাসরিনের কিছু কাহিনীতে। আরে মারে মা গাইমু হাইমু হাইমু আরে ঝুনুরি কাছে আহো ঘুরতা নিমু আরে সরি না তুমি জানো না শরীরের মতো খালি ভাগুম হুম করি তুমি আমার আমি তোমার আরে দুষ্ট ছেলে কথা তুমি আমার সাথে আর কথাও বলবে না তুমি আমাকে খালি খারাপ খারাপ কথা বলো ও মারে মা গো তোমার সে আহারে ওর খোদা সুবহানাল্লাহ মোরে সেনু সপুর মারিয়া তেরালো ছুটটাই পেলাম মোর লেগে ভাইলাম তি করু হায় আল্লাহ সুবহানাল্লাহ মোরে সেনু মই কাবিলা মোর লেগে যারা টেন্ডার বাজি করতে আসে হালাগে দইরা আমি টেন্ডার উল্টাইয়াতি মুই একখান জিনিস মুই কাবিলা যা কই এই মুই কইরা থাই মোরে সেনু না আমি জানি আমার এই ভিডিওটাই অনেক ভিউ করবে যাই না ওই নাই তো আমি ভিডিওর কাম শুরু করলাম। কাবিলার কথা শুনে অপার দিকে কি বলছে কাজিয়াতের ছেলে মারুফ সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না আব্বা আমি নষ্ট হয়ে গেছি আব্বা আমি সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে আব্বা মারুফ নষ্ট হয়ে গেছে আব্বা মারুফ আর ভালো নেই মারুফ নষ্ট হয়ে গেছে আব্বা আমি মারুফ পেন্সিডিল খোর হয়ে গেছি আব্বা মারুফ নষ্ট হয়ে গেছে। এদিকেই কি বলছেন নায়ক রাজা বাপ্পারাজ আমি কখনো বলিনি তোমার আমার ভালোবাসা আমার সাথে কখনো পূরণ হবে আমি বলিনি আমি নীরবে সহ্য করে নিয়েছি কেন জানো কারণ আমি জানতাম তুমি একদিন আমার হবে ওই আমার ভালোবাসা আজ বিসর্জন দিয়ে দিয়েছি আমি তোমার কাছে তাই আমি নষ্ট হয়ে গেছি আমার দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নাই আমি নষ্ট হয়ে গেছি আমি নষ্ট হয়ে গেছি। চলে যাই এবার অন্য জগতে মহাভারতের শকুনি মামা কি বলছে বাছা আমার তখনই বলেছিলাম তোমার মিত্র কর্ণ তোমার সাথে ছলনা করেছে বাছা আমার যখন প্রত্যাশিত জীবন নষ্ট হয়ে যায় বাছা আমার তখন পরিকল্পনাগুলো বিফলে চলে যায় অন্যথায় কোনো পরিকল্পনা সঠিক হয় না বাছা আমার আমার কণ্ঠগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমি খুলনার ছেলে দিব্যা।